দীর্ঘ ৮ বছর ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এক বোন, কখনো পুলিশ স্টেশনে, কখনো র্যাবের অফিসে, আবার কখনো ডিবির হেডকোয়ার্টারে। কিন্তু ৮ বছর ৯ মাসেও অবসান ঘটল না তার এই খোঁজের। বোনটি হন্যে হয়ে খুঁজছেন তার একমাত্র প্রাণপ্রিয় ভাই আবু বকর শরীফকে, যিনি ইউপি সদস্য ছিলেন। বিরোধী মতের কারণে আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার হন এই আবু বকর। তার বোনের মতো এমন অনেক পরিবারই খোঁজ করছেন তাদের স্বজনদের। এসব পরিবারের সদস্যরা কেউ কেউ বোন, কেউ মা, কেউ বা বাবাকে বছরের পর বছর খুঁজে ফিরছেন। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার মূল ফটকে স্বজনের খোঁজে বিক্ষোভ করেন গুমের পরিবারেরা। সেখানে মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম সহ সকল সদস্য উপস্থিত ছিলেন তাদের ৩ দফা দাবি নিয়ে। বেলা ১২টার দিকে রাস্তা অবরোধ করে বসে পড়েন তারা এবং বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন। আয়নাঘর আয়নাঘর, খুলে দাও খুলে দাও, মুক্তি চাই, গুম স্বজনদের মুক্তি চাই বলে স্লোগান দেন তারা। রাত ৯টায় গুম ও নিখোঁজ ব্যক্তিদের ফিরে পেতে ৩ দফা দাবি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন সানজিদা ইসলাম। তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, জড়িতদের বিচারের দাবি এবং বন্দীদের মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।